তো দেখি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আইডিটা ফেক, কিন্তু আমি মানুষটা রিয়েল। আমার নাম তানিয়া আক্তার। আমি হাবিবুর রহমান মিসবাহ চতুর্থ স্ত্রী, আহমদ বিন মিসবাহ আম্মু। অনেকেই বলে ফেক আইডি খুলে হাবিবুর রহমান মিসবাহ নামে উল্টাপাল্টা বলি। আমি মোটেই উল্টাপাল্টা বলি না, আমি যেটা বলি সেটা ঠিকই বলি এবং সত্য বলি। নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরে তার অত্যাচার নির্যাতনের কারণে আমি আমার সন্তান নিয়ে পুলিশ পাহারায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হই এবং হাবিবুর রহমান মিসবাহ আমাকে বাধ্য করেন। আমাকে তাড়িয়ে দিয়ে তিনি নাইমা জান্নাতের সংসার প্রতিষ্ঠিত করতে চান এবং তাকে হ্যাপি করতে চান। সেই কারণেই আমার সাথে 2 বছর ধরে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে, যার কারণে আমরা চলে আসতে বাধ্য হয়েছি। আসলে যারা আমাকে বলেন যে আমি ফেক আইডি চালাই, আসলে রিয়েল আইডি তো কোনোদিনও চালানো হয় নাই, আর লাইভে যে আসবো সেটাও কোনোদিন বুঝি নাই, আসতে হবে এটাও ভাবি নাই। তো আজকে যখন আসছি, আসলে দেখা যাচ্ছে কিনা আমি সেটাও জানি না। আমার হাতে অনেক প্রমাণই আছে। আমার সাথে আমার বাচ্চা আহমদ বিন মিসবাহ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানি না। আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাও আমি দেখতে পাচ্ছি না। তো আমি কয়েকটা প্রমাণ নিয়েই আসছি, আসলে আসতে বাধ্য হচ্ছি, যেহেতু হাবিবুর রহমান মিসবাহ তার বাচ্চার কোনো দায়িত্বই পালন করে না এবং তাকে হচ্ছে তার দুনিয়া থেকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছুর থেকে তাকে হচ্ছে দূরে রাখছে, হাইড করে রাখছে এবং তাকে প্রতিনিয়তই ঠকাচ্ছে, ইভেন জন্মের পর থেকেই ঠকাচ্ছে, এটা বলা যায়। আর আমাকে যারা ফেক আইডি বলবেন, আমার কাছে যথেষ্ট রকম প্রমাণ আছে। আমার আইডিতে আমি পোস্ট করছি অনেকবারই। যেমন হাবিবুর রহমান মিসবাহর প্রথম যে বইটা লেখা ছিল, পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ, এই বইটা তিনি বিয়ের প্রথম গিফট হিসেবে আমাকে উপহার দিছিল, যেটা আমার আইডিতে আমি পোস্ট করছি, আপনারা দেখে নেবেন। এটা মিথ্যা না, ওখানে লেখা আছে, প্রিয়তমা নুসরাত তানিয়াকে ভালোবাসার নিদর্শন স্বরূপ পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ বইখানা হাদিয়া দিলাম, এবং হাবিবুর রহমান মিসবাহ স্বাক্ষরটা ওখানে করা আছে। এরপরে আপনারা বলবেন আমার বাচ্চা, আপনারা চেঞ্জ ইউর মাইন্ড বইটা দেখবেন, হাবিবুর রহমান মিসবাহ, ওখানে লেখা আছে আমার 2 ছেলে আহমদ বিন মিসবাহ ও আসাদ বিন মিসবাহ আল্লাহ তাআলা রত্নদ্বয়কে দেশ, জাতি ও দিনের একনিষ্ঠ সেবক হিসেবে কবুল করুন। দেখা যাচ্ছে না, কিন্তু আসলে আমি বুঝতে পারতেছি না কেন দেখা যাচ্ছে না। আমার বাচ্চা আহমদ বিন মিসবাহ বসে আছে আমার পাশে, ওকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আহমদ বিন মিসবাহ। যারা বলে যে আমি তার নামে হচ্ছে মিথ্যা বলি, আসলে কিছুই মিথ্যা না। আমার কাছে আমার বিয়ের কাবিননামার রিসিট আছে। হাবিবুর রহমান মিসবাহ আমার বিয়ের কাবিনটা হচ্ছে করছে নাইমা জান্নাতের সাথে ভাইরাল হওয়ার পরেই, যেটা আগে করেন নাই। সেটা দেখতে পাচ্ছি না, আসলে দেখা যাচ্ছে না, কেন যাচ্ছে না আমি বুঝতেছি না। আমি যেটা বলতেছি আপনারা আমার ভয়েসটা তো অবশ্যই শুনতে পারতেছেন। এই আইডিটা আমিই চালাই, আর হচ্ছে আমার কাছে আমার আইডিতে পোস্ট করা আছে, আমার বাচ্চার জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে, আহমদ বিন মিসবাহ জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে, এবং হাবিবুর রহমান মিসবাহ জন্ম নিবন্ধনের কার্ড পোস্ট করা আছে। আপনারা কষ্ট করে দেখে নেবেন, এখানে আমার মিথ্যা বলার কিছুই নেই। আমি একজন মা, আমার বাচ্চার বয়স 5 বছর হয়েছে, আমার বাচ্চাকে একটা একাডেমিতে ভর্তি করছি, 2 মাস হলো। তো তার হচ্ছে প্রথম সাময়িক যে মূল্যায়ন পরীক্ষাটা সেটা হয়েছে, তার রেজাল্ট দিছে।
তো আমি সেটাও পোস্ট করছি। আর নাইমা জান্নাত হচ্ছে তার কি বল ৫৫তম বউ, মানে ৫ নম্বর বউ। আমাকে তাড়াইয়া দিয়ে তার সংসার গোছানো হয়েছে। এবং এই নাইমা জান্নাত এখন কুয়াকাটার মানে হাবিবুর রহমান মিসবার বাড়িতেই থাকেন, যেটা সত্যতা আমাকে নিশ্চিত করেছিলেন মাহফুজুর রহমান জাবিরের বউ। এবং হাবিবুর রহমান মিসবার বাবা মুসলিম মুসা মুসল্লি, উনি নাইমা জান্নাতকে তার সামনে যেতে নিষেধ করেছে। এটাও জাবিরের বউ আমাকে বলেছে। নাইমা ভাবি জিকেনে 2টা বাচ্চা ফেলে এসে আবার একটু ভালো থাকা খাওয়া পড়ার আশায় হাবিবুর রহমান মিসবার সাথে পরকীয়া করে বিয়ে করছে। ওনার গায়ে মোটেই গোশত নেই, এটাও আমাকে নাইমা জাবেরের বউ বলছে। এখন আপনারা যদি বিশ্বাস করেন যে আমি মিথ্যা বলছি, তাহলে জাবেরের বউর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, জাবেরের সাথেও যোগাযোগ করতে পারেন। জাবের তো হাবিবুর রহমান মিসবার ছোট ভাই। আর আমাকে বিয়ের পরে আমাদের বিয়ে হয় 2018 সালে। 2018 সালে আমাদের বিয়ে হয়। আমার বিয়ের বয়স হচ্ছে 6 বছর, আমার বাবুর বয়স 5 বছর। আমাকে বিয়ে করে প্রথমেই জাবেরের বাসায় উঠানো হয়। আমি জাবেরের বাসায় 18 অথবা 19 দিন থাকার পরে আমাকে কুয়াকাটা নিয়ে যাওয়া হয়। সেখানে আবার বেশ কিছুদিন থাকার পরে স্বপ্ন মার্কেটের পিছনে হাবিবুর রহমান মিসবা মার্কাজুত তাকওয়া রিসার্চ সেন্টারের অপোজিটে স্বপ্ন মার্কেটের পিছনে প্রথম বাসাটা নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে একটুখানি দূরে বাসাটা চেঞ্জ করে বিসমিল্লাহ ভবনে নেওয়া হয়। যাই হোক, এই নাইমা জান্নাতের সাথে সম্পর্ক হওয়ার পরে সে আমার উপর অত্যাচার শুরু করছে। আমাকে যখন বিয়ে করা হয় তখন তার শুধু 3টা মেয়ে ছিল, কোনো বাচ্চা ছেলে সন্তান ছিল না। তো উনি আমাকে বলছিল যে তোমার হচ্ছে ছেলে সন্তান হবে। আর আমি আল্লাহর কাছে সেই অনুসারেই আল্লাহর কাছে ছেলে সন্তান চাইছিলাম, যাতে আল্লাহ আমাকে দিনের পথে থাকতে একটু হেল্প করেন, সেজন্য। তো আপনারা যারা আমাকে বলেন যে আমি মিথ্যা বলছি, আবার এতদিন লুকাইছিলাম, আসলে আমি চাই না এরকম ভাইরাল হতে বা লাইভে আসতে বা তার মান সম্মান নষ্ট করতে। তাকে অনেকবারই বুঝাইছি, তার বন্ধু বান্ধব বা চরমনের সম্পর্কিত এমন কেউ নেই যে তার এই কাহিনী বা আমাদের এই কাহিনী জানে না। দোহা ভাই আমাকে নিশ্চিত করছে, দোহা ভাইয়ের সাথে আমি মেসেজে কথা বলছিলাম। শামসুদ দোহা ভাই, যাকে দোহা ভাই বলে সবাই ডাকে, উনি আমাকে বলছে যে চরমনায় পীর সাহেবও নাকি আমাদের এই কাহিনীটা জানে এবং আমার বাচ্চাকে যে ঠকাচ্ছে এটাও জানে। তো আমার প্রশ্ন হলো, পীর সাহেব ওটা কি করে মেনে নিচ্ছেন বা সহ্য করতেছেন? পীর সাহেব তো জানে, যেহেতু জানে সে কি করে সহ্য করতেছে যে তার একজন ভক্ত বা তার দলের একজন লোক। আমার শ্বশুর মানে আহমদ বিন মিসবার দাদা, উনি কিন্তু এবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছিলেন চরমনাই দল থেকে। তো সেই খাতিরে পীর সাহেব তাদের বাসায়ও যান, তাদের সাথে পারিবারিকভাবেও যোগাযোগটা ভালো। তো তার তো উচিত ছিল যে কিছু একটা করা আমার বাচ্চার জন্য। আমরা তার বাসা থেকে চলে আসছি প্রায় কয়েক বছর পুলিশ পাহাড়ায়। সে আমার নামে মিথ্যা মামলাও করে রাখছে যে আমি তার জিনিসপত্র চুরি করে নিয়ে আসছি। আমি চুরি করে কেন নিয়ে আসবো, যেখানে একজন ডিসি জানতেছে, একজন পুলিশ সুপার জানতেছে, একজন ওসি জানতেছে, কদমতলী থানার ওসি, এসআই বাসায় এসে আমার জিনিসপত্র ট্রাকে উঠাই দিছে। হাবিবুর রহমান মিসবা আমার বর্তমান স্বামী আমি বলতে পারি, কারণ আমার হাতে তালাকনামাটা নেই। উনি আমাকে তালাক যদি দিয়েই থাকেন অবশ্যই আমাকে মুখে বলতে হবে অথবা আমাকে তালাকনামা পাঠাতে হবে। তিনি আমাকে কোনো তালাকনামা পাঠান নাই, আমার হাতে কোনো তালাকনামা নেই। তো আমি তাকে সরাসরি কল করেও বলছি যে তালাকনামাটা পাঠিয়ে দেন, যদি তালাক দিয়েই থাকেন তাহলে তালাকনামাটা পাঠিয়ে দেন। আপনি এত বিয়ে করেন, আপনি অন্যের বউ চুরি করেন, তাহলে আমারও তো বিয়ে করা দরকার হতে পারে। যাই হোক, যারা হচ্ছেন এতদিন ভাবতেন যে আমি মিথ্যা বলছি, আমি মোটেই মিথ্যা বলি না। আমার আইডিতে আমি যতটুকু লিখেছি সত্য কথাই লিখছি। এরপরও হচ্ছে আপনাদের যদি মনের ভিতর কুধারণা থেকে থাকে যে আমি মিথ্যা বলতেছি, তাহলে আপনারা হাবিবুর রহমান মিসবার কাছে প্রশ্ন করেন, তার জন্ম নিবন্ধনের কার্ডটা কেন আমার কাছে, কেন আমি সেটা পোস্ট করি? তার বাচ্চা আহমদ বিন মিসবা যদি তার বাচ্চা না হয় তাহলে তাকে লাইভে আসতে বলতে পারেন যে না, ওই বাচ্চা তার না। আর যদি এই বাচ্চাটা তারই হয় তাহলে সে কেন তাকে বঞ্চিত করতেছে? হ্যাঁ, আমি তার বাসা থেকে বের হয়ে আসার সময় তার বাচ্চাটা সাথে করে নিয়ে আসছি, তাহলে কেন নিয়ে আসলাম বের করে? আর তার বাসায় থাকা অবস্থায় সে কেন তার বাচ্চার দায়িত্ব পালন করে না? সে যখন নাইমা জান্নাতকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, তখন আমি আমার বাচ্চা দুজনেই অসুস্থ। আমার বাচ্চার ফ্যান নষ্ট ছিল, আইপিএস নষ্ট ছিল, আমার বাচ্চা অসুস্থ হয়ে মারা যায় অবস্থা। তবু হাবিবুর রহমান মিসবা আমার বাচ্চাকে চোখ দিয়ে দেখতে আসে নাই। আমি নাইমা জান্নাতের মায়ের সাথে যোগাযোগ করছি, নাইমা জান্নাতের মা আমার কলটা কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখছে। এই যে নাইমা জান্নাতের মা, এরাই হচ্ছে বর্তমান মানে সব থেকে বড় বদমাশ।
এরা টাকার লোভে সবকিছু করতে পারে। নিজের 2টা বাচ্চা নাতিকে হচ্ছে এরা মা হারা করছে শুধু টাকার জন্য, একটু ভালো থাকার জন্য। আর যেই মহিলা হচ্ছে নিজের বাচ্চার যত্ন বোঝে নাই, নিজের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে, নিজের বাচ্চার পরিস্থিতি বোঝে নাই, সে তো অন্যের বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে। আল্লাহ তাআলা বলছে আমি সন্তানের থেকে দামি কোনো উপহার দেইনি মানুষকে। আর সেখানে একজন মা তার সন্তানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে। আবার নাইমা জান্নাতের ভাই অডিও কলে শুনেছি ইউটিউবে যে না মেয়েরা তো টাকা পয়সা সোনা গয়না পাইলেই নাকি সবকিছু ভুলে যায়। সেটা তোর মতো মা বা তোর মতো ভাইয়ের বোনদের অবস্থা এরকম হতে পারে। আজকে 5টা বছর একাই আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে আছি, যুদ্ধ করে বেঁচে আছি, পর্দা ছাড়িনি, আমল ছাড়িনি, ইমান ছাড়িনি, এবং আল্লাহর কসম একটা মিথ্যে কথা বলিনি। আমার বাচ্চা আমার সাথে খুব ভালোভাবেই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা টাকা পয়সা অনেক সমস্যা আছে, আর্থিকভাবে কষ্ট হচ্ছে, পর্দা করতে কষ্ট হচ্ছে, তারপরও কোনোটাই ছাড়িনি আল্লাহর দিকে তাকাইয়া। আমার আজকে কেউ নেই, এবং কেউ যে নেই এই কারণে এর জন্য শুধুমাত্র হাবিবুর রহমান মিসবা দায়ী। আমি আমার বাবা মায়ের একমাত্র কন্যা এবং আদরের একমাত্র বোন ছিলাম। যাই হোক, যারা আমাকে এতদিন মিথ্যা ভাবছেন, এখন যদি তাদের ধারণা পাল্টাবেন কিনা সেটা আল্লাহ পাকি জানে, কিন্তু আমার যথেষ্ট প্রমাণ আছে, এবং যে প্রমাণগুলো আমি আইডিতে হচ্ছে পোস্ট করছি। এরপরে যদি বলেন মিথ্যা, আমার কিছু বলার নেই, আল্লাহ সাক্ষী আছে। আব্দুর রহমান কোব্বাদি হাবিবুর রহমান মিসবার সব থেকে কাছের বন্ধু এবং তার মতোই চরিত্রের একজন মানুষ। এবং এই আব্দুর রহমান কোব্বাদির বউকে পাঠায় হাবিবুর রহমান মিসবা আমাকে মানসিকভাবে প্রতিনিয়ত টর্চার করতো। তার বাসার সামনেই হচ্ছে আমার বাসাটা ছিল। আমি হাবিবুর রহমান মিসবাকে হাতে পায়ে ধরে বলছি আমাকে বাদ দাও, আমাকে ভালোবাসো না, নাই বাসতে পারো, আমার কোনো আমল নেই, ইলম নেই, আমি দেখতে সুন্দর না, আমার কোনো যোগ্যতাই নেই তোমার বউ হওয়ার, কিন্তু তোমার বাচ্চাটা তার দায়িত্ব তুমি পালন করতেই পারো, সেটা তোমার করা ফরজ। অনেক বুঝাইছি, তার বন্ধু বান্ধবদের কাছে কল দিছি, সবাইকে হাতে পায়ে ধরছি যে তাকে একটু বুঝান, সে কেন এমন করতেছে, সে কেন এমন করতেছে। কিন্তু তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হচ্ছে ওটা তার কাছে নালিশ করছে, যেটা শুনে সে আমাকে টর্চার করতো, আমাকে মারধর করতো, এবং একটু মারধর করে না, অনেক মারধর করছে। আমার বাচ্চাটা যখন 7 বছরের প্রেগনেন্ট, আমার বাচ্চাটা 7 মাসের গর্ভে, তখন হাবিবুর রহমান মিসবাকে আমি বলেছিলাম আমার মাকে আমার বাসায় নেওয়ার জন্য, এবং এই কথা শুনে হাবিবুর রহমান মিসবার আম্মা খাদিজা বেগম তার কাছে নালিশ করে যে কেন আমি আমার আম্মাকে বাসায় নিতে চাই, কারণ শারীরিকভাবে তখন আমি খুবই অসুস্থ ছিলাম। তার ভিতর শ্বশুর শাশুড়ি ননদ বাসায় থাকতো, আমার বাসার নিচে জাবের থাকতো, জাবেরের বাসার সব ঝামেলাই আমার বাসায় করতে হতো, রান্না বান্না সব কিছুই আমার বাসায় করতে হতো। তো সেই খাতিরে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি। 7 বছর না, 7 মাস, আসলে আমি লাইভে কখনো আসিনি, আর হচ্ছে রাগটাও মানে বেশি হয়ে গেছে, তার জন্য উল্টা পাল্টা হয়েছে, সরি। তো আর হচ্ছে আমার জায়গায় যে নাইমা জান্নাতকে এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করে ওখানে বলা হয়েছে নাইমা জান্নাত হচ্ছে তার সেকেন্ড ওয়াইফ, মোটেই না। নাইমা জান্নাত তার 5ম ওয়াইফ, আমি দ্বিতীয়। তার সেকেন্ড ওয়াইফ হচ্ছে মরিয়ম, যারও একটা ছেলে হয়েছে, এবং হচ্ছে যার মানে এই তার তৃতীয় স্ত্রী হাবিবুর রহমান মিসবার তৃতীয় স্ত্রী আফিফার আম্মু, আসাদ বিন মিসবার আম্মু যাকে বলা হয়, এই আফিফার আম্মুর সাথে সম্পর্ক করে ওই মরিয়মকে চলে যেতে বাধ্য করা হয়েছে। তবে হ্যাঁ, তার মা বোন বলছে হাবিবুর রহমান মিসবাই মরিয়মকে চলে যেতে বাধ্য করছে, আমার কাছেই বলছে। আর হাবিবুর রহমান মিসবা মা বাবা ভাই বোন বলছে যে হাবিবুর রহমান মিসবা আমাকে বলছে যে তার বাবা মাই নাকি মরিয়মকে চলে যেতে বাধ্য করছে, মরিয়মের বাচ্চাটা মারাও গেছে। এটা হাবিবুর রহমান মিসবাও আমাকে বলছে এবং তার বাবা মাও বলছে। হাবিবুর রহমান মিসবার প্রথম শ্বশুরবাড়ি গাজীপুর, কিন্তু তার ওয়াইফের নাম কি সেটা আমার মনে নেই, হয়তো বা আমাকে বলেছিল। তো যাই হোক, এখন হচ্ছে সমাধান যেটা সেটা হচ্ছে হয় সে হচ্ছে আমার তালাকনামা পাঠায় দিক, আর তা নয়তো সে আমার বাচ্চার বা আমার দায়িত্ব ঠিকভাবে পালন করুক। সে নাইমা জান্নাতকে বিয়ে না করলে তার জেল হতো, এটা যখন সে বলতে পারছে, আবার এটাও বলছে নাইমা জান্নাতের নানা যে সে নাইমা জান্নাতকে ছাড়া কিছুই বোঝে না। ভালো কথা, বিয়ে তো মানুষ করতেই পারে, আল্লাহ তো পুরুষ মানুষকে সেই অধিকারটা দিছে, শক্তি সামর্থ্য থাকলে হচ্ছে বিয়ে তো সে করতেই পারে। তাই বলে সে ছেলের যত্ন করবে না, ছেলের জীবন ডাস্টবিনে ফেলে দেবে, ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে, ছেলের দায়িত্ব পালন করবে না। আর আপনারা বলেন একজন আলেমের নামে এত লেখালেখি করি, একজন আলেমের নামে এত লেখালেখি করি, একজন আলেম কি করে পারে এতটা অসভ্যতা করতে? আমার বাচ্চার পরিচয় দিয়ে, আমার পরিচয় দিয়ে মুসাদ্দেক ভাইয়ের ভাষা সে নাইমা জান্নাতকে নিয়ে থাকছে। আমি মুসাদ্দেক ভাইকে কল করছি, নাইমা জান্নাতের বোন শিফ আসে যে, তো মুসাদ্দেক ভাই বলো হ্যাঁ 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 নাইমা জান্নাত, হ্যাঁ তার 3 পিস আছে আমার বাসায়, তার কাপড় চোপড় আছে। তো
তো এটাও আমি শিওর হয়েছি। এরপরও আমার উপর মিসবাহ অনেক অত্যাচার করছে, আমাকে মারধর করছে। তো এখন বলেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা? সেই সেকেন্ড ওয়াইফ যে মরিয়ম, সেও এখনো বেঁচে আছে। আবার হচ্ছে আমিও বেঁচে আছি, আমার বাচ্চাও বেঁচে আছে। আমার বাচ্চা এবং আমাকে গুম করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল আমার কাজিনের সাহায্যে, পুলিশের সাহায্যে। হচ্ছে সে পারে নাই গুম করতে, তবে আমাকে পরকীয়ার অপবাদ দিছিল। তো আমাকে পরকীয়ার অপবাদ দেওয়ার আগে আমার যে বদনামগুলো করতো, আমি তখনই আল্লাহর কাছে কাঁদতাম, তাহাজ্জুদে কাঁদতাম, আকাশের দিকে তাকায় একা একা, যেহেতু বাসায় থাকতাম বাচ্চাকে নিয়ে, খুবই কষ্ট হতো, ঝড় বৃষ্টিতে ভয় পাইতাম। তার ভিতর আব্দুর রহমান কোব্বাদি এবং তার বইয়ের মানসিক টর্চার তো ছিলই। তখন আল্লাহর কাছে কাঁদতাম, দাঁড়ায় দাঁড়ায় আকাশের দিকে, বারান্দায় দাঁড়ায়, আল্লাহ ওর মুখোশটা তুমি খুলে দাও। এবং খুব বেশি দিন লাগে না আল্লাহর রহমতে, কিছুদিন পরেই দেখি আংটি নিয়ে ভাইরাল। তো আংটি নিয়ে অন্যের বউকে আংটি দিয়ে ভাইরাল হয়েছে, অথচ আমি নিজে আমার স্বামীর কাছে আংটি চাইছিলাম, আমার স্বামী আমাকে আংটি গিফট করে নাই। আমি বাবার বাড়ি থেকে গয়না নিয়ে শ্বশুর বাড়িতে গয়না পরছি। আমার শাশুড়ি ননদ বলতো তাড়াতাড়ি গয়না পরো, নাইলে তো হচ্ছে মান সম্মান কিছু থাকবে না। তো তাদের মান সম্মান আমি আমার বাবার বাড়ির গয়না নিয়ে বাঁচাইছি, আর সে ধন সম্পদের বলে অন্যের বউকে আংটি গিফট করছে। এটা কি ইনসাফ? এটা কি ইসলাম? আসলে আপনাদের আর কোনো প্রমাণ লাগবে কিনা জানি না। আমি আমার কি বলবো, বিয়ের রিসিটও পোস্ট করছি, হয়তো যদি না করে থাকি করবো ইনশাল্লাহ। তো আমি এখন হচ্ছে হাবিবুর রহমান মিসবার কি বলবো, ব্যবহার করে রুমাল গায়ে দিয়ে বসেছে, হয়তো বা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না আমি জানি না। আমি আসলে ফেসবুক ব্যবহারে অতটা পারদর্শী না, একটা ফেক আইডি খুলে ব্যবহার করতে পারি, এতটুকুই কোনো রকম চালাইতে পারি, এর বেশি না। তো হচ্ছে এখন যদি আপনাদের মনে হয় যে আমি অপরাধী, অবশ্যই আমি অপরাধী, আমাদের শাস্তি দেন, আমাকে আমার ছেলেকে ফাঁসি দিয়ে দেন, কোনো সমস্যা নেই, শহীদ হয়ে যাব। আত্মহত্যা করলে তো গুনাহ হবে, তার থেকে শহীদ হয়ে যাওয়া হয়তো ভালো। জেনারেল পড়ুয়া মেয়ে আমি, এমএ পাস করার পরও হাবিবুর রহমান মিসবা যখন আমাকে বলছে যে আমি আমার বউ দিয়ে চাকরি করাবো না, তখন থেকে পড়াশোনা বন্ধ করে দিই, বিসিএস এর পড়াশোনা আমি বন্ধ করে দিই। উনি আমাকে বলছিল তুমি কত টাকা স্যালারি পাবা, আমি তোমাকে সেই টাকা দিব, মাস গেলে সেই টাকাটা আমি তোমাকে দিব, তুমি তোমার ফ্যামিলিকে দেখতে পারবা। যেন আমাকে এত এত কষ্ট করে বড় করছে। আবার বাবা মারা গেছে ছোটবেলায়, 6টা ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলাম আমি। এই হাবিবুর রহমান মিসবাকে বিয়ে করছিলাম শুধু একটু পর্দায় থাকার জন্য, আমলের সাথে থাকার জন্য। কিন্তু বিয়ে করার পরে সে আমার আমলের দিনদারি, তার কোনো খোঁজখবর নেয় নাই। কিন্তু তার বোনের জন্য হসপিটালে রান্না করে দিতে না পারলে আমাকে প্রেগনেন্ট অবস্থায় সে মারধর করছে। কেন আমি হসপিটালে ভাত রান্না করে দিতে পারিনি, কেন আমি স্বামীর সেবা করতে পারি না, কেন আমি অসুস্থ থাকি, কেন সবার মন রক্ষা করে চলতে পারি না, অথচ আমি যেই মেয়ে বাবার বাড়িতে কাউকে কোনোদিন এক কাপ চা বানায় খাওয়াইনি, সেই আমি শ্বশুরের জন্য রাতে 1টার সময় গরম ভাত রান্না করেও পান্তা ভাত বানায় তারপর ঘুমাইছি যে শ্বশুর ফজরের নামাজ পড়ে এসে পান্তা ভাত খাবেন। সারা বছর দেবরের বাসার খাবার পানি ফুটাইছি, আমি গরম করছি, আমি কখনো মুখ কালো করিনি এবং বলিনি যে আমি করতে পারবো না। হাবিবুর রহমান মিসবান মা যথেষ্ট পার্সিয়ালিটি করছে, যথেষ্ট টর্চার করছে আমাকে এই খাদিজা বেগম। তখন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বাসায় ওনারা বেশি যেতেন না, আফিফার আম্মু নামক মহিলার বাসায় ওনারা বেশি যেতেন না, কারণ তখন ওনাদের সাথে দা কুমড়া সম্পর্ক ছিল। 3 বছর পর্যন্ত টানা তারা আমার বাসাতেই বেশি থাকছে, আমি তাদের সেবা যত্ন বেশি করছি। বিশ্বাস না হয় আপনারা হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে যাদের ভালো সম্পর্ক খোঁজ নিয়ে দেখেন তাদের বাসায় যেত কিনা। যদিও কখনো গেছে, তো তার হাফিজুর রহমান সিদ্দিকীর মা তার ওয়াইফের সাথে ঝগড়া করে চলে আসছে। এবং আমাকে যখন বাসাটা চেঞ্জ করে আমার ভাইয়ের কাছে গাজীপুরে বাসাটা দিয়ে দেয়, আমি তখন অনেক অসুস্থ হয়ে, আমাকে হসপিটালে না নিয়ে, আমার কিডনিতে পানি ছিল না, আমাকে বাসায় বসে তিলে তিলে কষ্ট দিয়ে বেড়ে ফেলার চেষ্টা করছে এই কুয়াকাটা পরিবার। আমাকে যখন সকালবেলা আমাদের বাজার করার ছাত্রটা বাসায় আসে, তখন আমাকে হসপিটালে নিয়ে যায়, রিক্সায় করে ঘুরে দুনিয়ার পথ দিয়ে। আমি আমার বুয়ার কোলের উপর শুয়ে আমি হসপিটালে গেছি। যখন ডাক্তার আমাকে হসপিটালে নেওয়া হয়েছে, আমাকে চেক আপ করবে বলে যখন আমাকে দাঁড় করাচ্ছে, তখন আমার 2টো কিডনিতে কোনো পানি ছিল না। যখন আমাকে হাবিবুর রহমান মিসবার মার্কাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের কাছে একটা অনাবিল হসপিটাল নামে একটা হসপিটাল আছে, ওই হসপিটালে আমাকে ভর্তি করে রাখা হয়েছিল 2 দিন। ওখান থেকে আমার ভাইয়ের সাথে ভাবির সাথে পাঠায় দেয় জোর করে মিসবা আমার ভাইয়ের বাসায়, যারা আমাকে মেনে নেয়নি বা মিসবাকে জামাই হিসেবে মেনে নেয়নি। আমি হসপিটাল থেকে খালি পায়ে একটা অটোতে করে আমাকে পাঠায় দেয় আমার ভাইয়ের সাথে। সেই দিন আমি হাবিবুর রহমান মিসবাকে মন থেকে মুক্তি দিছিলাম যে হয়তো বা আমি মাত্র তোমার স্ত্রী থাকবো, কিন্তু তোমার সাথে ভালোবাসার অধিকার নিয়ে কোনোদিনই দাঁড়াবো না, দাঁড়ায়ও নাই।
তার যখন মন চাইছে তখন সে গাজীপুরে গেছে, যে বাচ্চাকে দেখে আসছে। আমি নিজের থেকে কখনোই তার কাছে আসে নাই, এতেও সে আমাকে অপবাদ দিছে। আব্দুর রহমান কোম্পানির বউয়ের কাছে বলছে আমার নাকি সেক্স নেই। ভালোবাসা না থাকলে কোন মানুষটা তার স্ত্রীর কাছে, স্বামীর কাছে যেতে চাইবে? একটা পতিতা ছাড়া তো আর কেউ না। আর এই কথাগুলো বলে আব্দুর রহমান কোম্পানির বউ আমাকে অনেক মানসিক টর্চার করছে, যে কিনা আমাকে সেহরি খেতে ডাকতে পারে নাই। সেহরি খেতে ডাকতে বলে সে রাগ হয়েছে, অথচ সে সারাদিনে সময়কে মানসিক টর্চার করতো, সেক্সুয়াল গল্প করতো, আমার হাজব্যান্ডের প্রশংসা সে লিপ্ত থাকতো, সারাদিন মিজবা ভাই করতো। আজকে ডাকেন সেই কোম্পানির বউকে, সে কি লাইভে এসে সে কি হাবিবুর রহমান মিজবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে? যাদের কাছে আমি আমল শিখতে গেছিলাম, যাদের কাছে আমি দিন শিখতে গেছিলাম, তারা আমাকে এত টর্চার করছে। আমার আর কিছু বলার নেই ভাই, যা বলছি অনেক বলছি। আমি জীবনে ফার্স্ট লাইভ আসছি, আমি জানি না এরপর আমার ভাগ্যে কি আছে বা কি হবে। তো আমার বাচ্চা আমাকে যদি মেরে ফেলতে চান তো মেরে ফেলেন, কোনো সমস্যা নেই। তবে হাবিবুর রহমান মির্জা যে আমাকে এত অপবাদ দিছে, এত কলঙ্ক দিছে, আল্লাহ সাক্ষী, আল্লাহ তার বিচার করবে। আমার লাইভে আসার কারণ একটাই, যারা আমাকে বলে যে আহমদুদ্দিন মিসবাহ তার ছেলে না, আহমদুদ্দিন মিসবাহকে নিয়ে আমি ভণ্ডামি করি, আমি মিথ্যা বলি, তাকে একজন আলেমকে আমি অপবাদ দেই। আপনাদের কাছে আমি প্রমাণ দিয়ে গেলাম, এবার আপনারা যা করার করবেন। দেশে অনেক আলেম আছেন। আমি যাত্রাবাড়ি বড় মাদ্রাসার হুজুরের ছোট ছেলে মাসুর রহমান না কি বলে, ওনার নামটা ঠিক মনে নেই, মাসুর হাসান, যাই হোক, এরকম একজনকে আমি মেসেজ করেছিলাম তার আইডিতে, রিয়েল আইডিতে, সে কোনো কিছুই বলে নাই। আমি আকন ভাইকে মেসেজ করছি, আমি হাসিবকে বলছি, দোহা ভাইকে বলছি, বদরুজ্জামানকে বলছি যে তালাকনামা পাঠাতে বলেন, আর না হয় আমার ছেলের দায়িত্ব ঠিকমতো পালন করতে বলেন। আমি সবার হাতে পায়ে ধরছি, কেউ তাকে বুঝাইতে পারে নাই, বুঝাই নাই। কেউ যদি তাকে বুঝাতে গেছে, উল্টো তার নামে আমাকে অপবাদ দিচ্ছে যে আমি তার সাথে পরকিয়া করি। কিন্তু পরকিয়া তো ভাইরাল সেই হয়েছে, আল্লাহ তো বিচার ঠিকই দেখাইছে। আমার আর কিছু বলার নেই ভাই, আমি আসলে অনেক কথা ভুলও ফেলে ফেলছি, যারা আমাকে নিয়ে হাসাহাসি করতেছেন। আপনারা পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে একটা মেয়ে, আমি এমএ পাশ করার 2 বছর পরে আমার হাবিবুর রহমান মির্জার সাথে বিয়ে হয়েছে। আমি এই হাবিবুর রহমান মির্জাকে তাহাজ্জুদে চেয়ে নিয়েছিলাম, কিন্তু আমি এত কিছু জানতাম না আসলে আলেমদের ভিতরে যে এত ফাঁক ফুকর থাকতে পারে, আমি এটা ভাবতেও পারি নাই। আমি তাকে এটাও বলছি, সে যদি আরো 100টা বিয়ে করে আমার কোনো সমস্যা নাই, সে শুধু আমার বাচ্চার দায়িত্বটা পালন করুক, কিন্তু সে সেটা করে নাই। সে বলছে ওই বাচ্চার উপর আমার কোনো টান নাই, ওই বাচ্চাকে রেখে অতবার নিয়ে তুই চলে যা, আমি তোকে সহ্য করতে পারি না। তার কারণ হচ্ছে এই নাইমা জান্নাত। তারা মুসা নিসারি বলে নাইমা জান্নাতকে নিয়ে হচ্ছে হাবিবুর রহমান মির্জাকে ছোট করার জন্য মিথ্যে কথা বলে। ভুল, এরাই টুপি জুব্বা পরে মিথ্যে কথা বলে। এই চরমনের দলটাই হচ্ছে একটা মিথ্যাবাদী দল। এই নাইমা জান্নাতের জন্য আমার সংসার ভাঙছে, এই নাইমা জান্নাতকে সুখী করার জন্য আমার সাথে এত অবিচার করছে, আমার সন্তানের জন্য অবিচার করছে। হাবিবুর রহমান মির্জা ফেক আইডি দিয়ে এটাও বলছে আমাদের যদি ফিরাই নিয়ে যায় তাহলে নাইমা জান্নাত কোনোদিন মেনে নেবে না, আফিফার আম্মু কোনোদিনও মেনে নেবে না। তাহলে সে কার জন্য, কার ভয়ে কি এত অত্যাচার করছে আমাদের সাথে, কেনই বা করতেছে? আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং এর সত্যতা যাচাই করার চেষ্টা করবেন। আল্লাহর কসম যদি মিথ্যে বলে থাকি তো আমার জন্য এটাও দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে আমার সন্তানকে শেষ করে দেয়। এই জীবনের কোনো মায়া নেই, আমি আমার দুধের বাচ্চা, আমাদের মা ছেলের দুজনের জীবনে আমি ফিলিস্তিনের জন্য উৎসর্গ করে দিছি। তো আল্লাহ যদি আমাদের কবুল করে আমাদের জীবন নিয়ে যায়, আমাদের কোনো সমস্যা নেই। সৎ পথে আছি, সৎ পথে থাকবো ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে সবসময় আমলের পথে রাখার চেষ্টা করি। আমি আর্থিকভাবে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে পারতেছি না, তার 5 বছর বয়স হয়ে গেছে, তার ফেফস পড়ার বয়স হয়ে গেছে, তাকে এখন মাদ্রাসায় ভর্তি করার সময় চলে আসছে। আমি তার খাতনা করাতে পারতেছি না। আমার বাচ্চাটা প্রায় সময় বেশ অসুস্থ থাকে, আমি তার ট্রিটমেন্ট করতে পারি না, চেক আপ করতে পারি না। আজকে আমার মা নেই, ভাই নেই, কেউ নেই, তবু আমি পর্দা ছাড়িনি, আমল ছাড়ি, দিনের পথেই আছি আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে থাকতে কষ্ট করি, তারপরে ভালো লাগে যে আল্লাহর পথেই তো আছে। আমার থেকে অনেকেই অনেক কষ্টে আছে, তারপরে তারা আল্লাহর পথেই থাকে। আমার ভিডিওটা যারা দেখছেন হয়তো বা কেউ সেভ করে রাখবেন অথবা তার চোখ পর্যন্ত পৌঁছায় দিবেন। হাবিবুর রহমান মির্জার বন্ধু এখানে আছেন, মীর আহমেদ মিরু। আমি এই মিরু ভাইয়ের সাথে ফোনে কথা বলছি, তাকেও মেসেজ করছি। কেউ কোনো রকম পদক্ষেপ নেয়নি আমার সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি যে মিথ্যা বলিনি এটার প্রমাণ অবশ্যই এই ভিডিওতে আপনারা পাবেন। আর আমাকে যে দেখা যাচ্ছে না তার জন্য আরো ভালো লাগতেছে, তা না হয়তো বাচ্চাকে নিয়ে হয়তো বাইরে চলাফেরাও করতে পারবো না।
হাবিবুর রহমান মির্জা আমার বাড়িতে পুলিশ পাঠায় পর্যন্ত আমার বাড়ির লোকদের হয়রানি করছে। তার কারণ আমার বাড়িতে আমি যেখানে যাই না কেন সবসময় প্রতিনিয়ত আমার ছোট হয়ে লাগে যে কেমন আলাম, বাচ্চাটার খবর নেয় না। বাচ্চাটা তো এখনো বোঝে না, কিন্তু বাচ্চাটা তো বড় হয়ে বুঝবে। আমি আমার বাচ্চাকে ঠিকই তার বাবার পরিচয় দিচ্ছি, আত্মীয় স্বজনের পরিচয় দিচ্ছি, বাবার নাম শিখাইছি, সবকিছুই। তো আমি যদি না চাইতাম, আমি তো আমার বাচ্চাকে তার বাবার নাম চিনাতাম না, তার বাবাকে চিনাতাম না, বাবাকে দেখাতাম না। আমার বাচ্চা ঠিকই তার বাচ্চাকে ভালোবাসে। আসলে আর কি বলবো আমি জানি না। তো আপনারা যারা হাবিবুর রহমান মির্জা এবং কুয়াকাটা পরিবারকে ধোয়া তুলসী পাতা বানাতে চান, তারা ভুলের ভিতর আছেন, ভুলের ভিতরই থাকবেন। আর যদি পারেন সংশোধন করে নিয়ে নিজেদের। ইসলামে যতটুকু পড়ছি দেখছি, ইসলামিক হিস্ট্রি, ইসলাম শিক্ষা, হাদিস, কোরআন, এটা নিয়ে এখনো পড়াশোনা করি। বড় বড় স্কলারশিপদের লেখাপড়ার চেষ্টা করি, যেহেতু আমি জেনারেল পড়ুয়া। আমি মাদ্রাসায় পড়ি না, অনেক কিছু জানি না, বুঝি না, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। যতদিন বাঁচবো হয়তো চেষ্টা করে যাব। আমারও ইচ্ছা যে আমি আমার সন্তানের সাথে হেল্পস করবো, আমার সন্তানই আমাকে একসময় হেল্পস করাবে। তো দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানকে যদি বাঁচায় রাখেন, দুনিয়া ও আখিরাতে যেন আল্লাহর পথে থাকার তৌফিক দান করেন, একজন হাফেজ আলেম বানান, দিনদার মানুষ বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।